নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আজকে সকালবেলা আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে হচ্ছে সোমবার। সোমবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম যে সকালবেলা স্কুলে বর স্কুলে যাবে, তাই চা করলাম, জামা কাপড় ছেড়ে। আর বাসি কাজকর্ম হয়ে গেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি যেহেতু বলেছি যে কাজে যাই, তাই জন্য সবসময় না ক্যামেরা বন্দি করতে পারি না সব কিছু, যেহেতু তাড়াতাড়ি লাগে খুব, ওই জন্যে। তোমরা যদি পাশে থাকো, কোনো দিন যদি বাড়ি বসে খেতে পারি, মানে কাজে না যেতে হয় বাইরে, তাহলে হয়তো তোমাদের সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি পাশে না থাকো, তাহলে তো আর আমি এত দূরে এগোতে পারবো না। নিশ্চয়ই তোমরা যখন দেখছি এখন আমার পাশে রয়েছো, আশা করছি তোমরাও আমার পাশে থাকবে। জানলাটা খুলে নিলাম, নিয়ে এই যে দেখালাম, ওইটা কী হয়েছে বলুন তো। আমরা যখন ঘর করেছি, ওই পুরনো জানলা কেনা হয়েছিল, অনেকে লোহার দোকানে বিক্রি করে না, কেনা হয়েছিল। আমাদের তো মানে জায়গাটা যখন কিনেছি তখন না পুরো পুকুর ছিল। তারপরে আস্তে আস্তে সবাই কিনতে কিনতে এখন রাস্তা 4 ফুটের রাস্তা হয়েছে, আর চারিদিক দিয়ে বাড়ি হয়ে গেছে। আমি এসে এখানে অনেক মানে জল, কোমর সমান জল, আমার মাঝখানে ঘর আর কোমর সমান জল ছিল। সেই জলের মধ্যে আমি একা ঘর করেছিলাম ছেলে মেয়ে নিয়ে। আর চারিদিক দিয়ে সাপ যাচ্ছে, কত পোকা মাকড়, কত নানা রকমের আসতো, দেখতে পারতাম, ভয় পেতাম। তারপরে তাই দেখে ভয় পেতাম। এখন তো চারিদিকে লোকজন হয়ে গেছে অনেক, এখন অসুবিধা হয় না। আমার শাশুড়ি শ্বশুর ছিল তখন, ওনাদের তো তখন একটু বয়স হয়ে গেছিলো। আর তারপর এই বাড়িতে এসে বাড়ি করার পরেই আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে। তার আগে আমরা ভাড়া বাড়িতে ছিলাম, ভাড়া বাড়ি বসেই মানে বাড়ি করা হয়েছে। বাড়ি করে কোনো দিন ভাবিনি যে একটু বাড়ি করতে পারবো। হয়তো লোন নিয়ে সব কিছু নিয়ে করেছি, কিন্তু ভাবিনি কোনো দিন একটু বাড়ি করতে পারবো। ভাবছিলাম লোকের বাড়ি সারা জীবন হয়তো ভাড়াই থেকে যেতে হবে, এরকম ভেবেছিলাম। তা ঠাকুরের আশীর্বাদে বাড়িটুকু করতে পেরেছি। তা দুজনে মিলে কাজকর্ম করে যেটুকু চলছে চলে যাচ্ছে ঠাকুরের আশীর্বাদে। আর তোমরা যদি পাশে থাকো, অবশ্যই আরও ভালো চলবে। কথা বলতে বলতে আজকে আমার সম্বন্ধে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শেয়ার করার পরে বন্ধুরা, এই যে রান্না বান্না করছি, গলাটার মধ্যে খুসখুস করছে, তাই জন্য ভয়েস দিতে যেয়ে কেমন অসুবিধা হলো। আজকে রান্নাবান্না সেরকম কিছু ছিল না। কদিন ধরে না গাড়ির খুব ডিস্টার্ব হচ্ছে, আর সেই জন্যে গিয়ে গাড়ির পেছনে অনেক পয়সা খরচা হয়ে যাচ্ছে। আর ওদিকে একটা ঘট ভেঙেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ঘটের পয়সা দিয়ে গাড়ি ঠিক করেছে। আর ওই কিছু পয়সা ছিল, বললো রাখি, খরচা হয়ে যাবে, তাড়াতাড়ি তুমি এটা কিনে নাও। অনেক সময় না পয়সার জন্য গ্যাস নিতে পারি না টাইমে মতন, তাই জন্য ওইটা কিনেছি। গ্যাস না থাকলেও হয়তো রান্না করে খেতে পারবো। তাই জন্য আপনাদের সঙ্গে এটাও শেয়ার করে নিলাম যে আমি ওইটা কিনেছি, সেই জন্য শেয়ার করলাম। আমি সেদিনকে যাইনি, ওই যে কিনে নিয়ে এসছে দোকান থেকে। তারপর রান্নাবান্না করে বাসনপত্র ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আবার তো কাজে যাব, তাড়াহুড়ো করছি। কাচের জিনিসগুলো কাচের জিনিসের জায়গায় রাখছি, আর এই প্লাস্টিকের বাসনপত্র, স্টিলের বাসনপত্র ধুয়ে ঝুড়িতে উপর করে দিয়ে গেলাম। তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম, মুছে নিয়ে একবারে চলে যাব। আর ওদিকে কাঠে ভাতটা করছি, তাহলে হয়তো একটু গ্যাসটা সাশ্রয় হয়। আর ওদিকে সকালবেলা তাড়াহুড়ো করে না কাঠে রান্না করতে পারছি না, অনেকটা টাইম হয়ে যায়, কাজে যেতে হবে বলুন তো, সেই জন্য তাড়াহুড়ো করছি। আর ওদিকে বাসন টাসন মেজে একটু বেসিনটা সাবান দিয়ে একটু ঘষে নিলাম, নাহলে না একটু তেল তেলে হয়ে যায়, তো সেই জন্যে। আর আমি না একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে ভালোবাসি, মোটা মানুষ তো একটু বসতে উঠতে কষ্ট হয়, সেই জন্যে। কিন্তু এত সময় ধরে দাঁড়িয়ে থাকছি, আমার না কদিন ধরে খুব পায়ে যন্ত্রণা করছে। যেহেতু রান্নার বাড়িতেও অনেক সময় দাঁড়িয়ে থাকি, বাড়ি এসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। মেয়ে ছেলেদের তো রান্নাঘরে জীবনটা কেটে যায়, বুঝতেই পারছেন। সংসারের কাজকর্ম করতে করতে কীভাবে সাশ্রয় হবে একটু সংসারে, সেইটাই ভাবনা চিন্তা করি। এদিকে আমার মেয়েও তো বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের মধ্যবিত্ত ঘরে কি হয়, মেয়ে বড় হয়ে গেলে চিন্তা থাকে তখন যে কিভাবে বিয়ে দেবো, সেই চিন্তা ভাবনা হয়ে গেছে। এখন মেয়েরও তো কলেজ শেষ হয়ে আসছে, এইবার ওর বাবা বলছে সম্বন্ধ টম্বন্ধ দেখে মেয়েরও বিয়ে দিয়ে দেবো। আর কতদিন মানে করব।
আর নিয়ে যদি কোনো দিন কিছু কাজকর্ম পায় তো পাবে, জানি না। এখন তো আর অবস্থা যা কাজকর্মের, কী কাজ করবে আমিও জানি না। ওই পড়াশুনো করছে, পড়াশুনো করাচ্ছে। আর ছেলে উচ্চ মাধ্যমিক দিয়ে, জানেন তো বন্ধুরা, বন্ধ করে দিয়েছে। করোনার সময় উচ্চ মাধ্যমিক দিয়েছিল, কলেজের ফর্ম তুলেছে, ভর্তি করেছে, কিন্তু তারপরে আর কলেজটা করেনি। বলছে মা শুধু শুধু মাইনেগুলো দিতে হবে, থাক, আমি আর কলেজে পড়বো না। আমি বলেছিলাম অনেক করে যে পড়লো না, আর কলেজে পড়া হলো না। আর ওদিকে বাঁধাকপি নিয়ে এসেছিলো, বাঁধাকপি শুকিয়ে রাখলাম একটু। আমার ছেলে না বাঁধাকপিটা খেতে ভালোবাসে, বললো বাবা বাঁধাকপি শুকিয়ে রাখলে হয় না? আমি শুকিয়ে রাখি, তা বলছে এবার আনা হয়নি, বললো হ্যাঁ এনে দেবো, তোর মা শুকিয়ে রেখে দেবে। তাই একটু ওই বাঁধাকপি কেটে ছাদে রোদে দিয়েছিলাম। আর এইটুকু যেটুকু করেছি হয়তো লোন টোন নিয়েই করেছি। হয়তো বন্ধুরা তোমরা বলতে পারো লোন কেন নিয়েছো? জমিয়ে কোনো দিন কিছু করতে পারতাম না, কারণ আমাদের মধ্যবিত্ত ঘরে না জমিয়ে কিছু হয় না। দুটো পয়সা যখন জমাই তখনই দেখি এই খরচা লাগবে, ওই খরচা লাগবে, এই জন্য। আর আমি ওই যে বাসি তরকারি টরকারি ছিল নিয়ে সাজিয়ে গুছিয়ে এরকম থালাতে নিয়ে বসেছি বলে আমার বর আমাকে ভিডিও করছে, বলছে তোমাকে দেখাচ্ছে, দাঁড়াও তুমি কিরমভাবে বসেছো বন্ধুদের। তাই জন্য আমি হাসছিলাম। আর এই যে সন্ধেবেলার অনেকটা টাইম কেটে গেছে, চলে এসেছি, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে অনেক কিছু। এই যে চা করে দিলাম। আর এখানে ভিডিওটা শেষ করলাম। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন। আর একটু কিছু বাজার করে নিয়ে এসেছিলো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। টাটা বন্ধুরা।